বন্ধুরা, আজ আমি এসেছি গোঘাট স্টেশন আপনাদেরকে দেখানোর জন্যে। দেখতেই পাচ্ছেন গোঘাট স্টেশনের এন্ট্রি পয়েন্ট। কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে এখানে। দু সাইডে ভালো খুবই সুন্দর গাছ। এটি হচ্ছে গোঘাট স্টেশনের ঢোকার পয়েন্ট। এটা উপরে দেখতেই পাচ্ছেন গোঘাট স্টেশনটি, এবং আপনাদেরকে এবার আমি উঠে গোঘাট স্টেশনটি দেখাবো। এটা গোঘাট স্টেশনে ওঠার রাস্তা। মেন যেটা আছে এটা হচ্ছে টিকিট কাউন্টার। দেখতেই পাচ্ছেন এখানে রেড চার্ট সবই দেওয়া রয়েছে। চলুন গোঘাট স্টেশনে ওঠা যাক। দেখতেই পাচ্ছেন গোঘাট লেখাই আছে। এটি হচ্ছে হাওড়া তারকেশ্বর থেকে আরামবাগ হয়ে গোঘাট হচ্ছে লাস্ট স্টপেজ এখনো পর্যন্ত। এরপরে যেটা কামারপুর জয়রামবাটি লাইনটি হচ্ছে সেটা চালু হয়ে গেলে একদম বিষ্ণুপুর অব্দি একটা চলে যাবে। এই মুহূর্তে আমি গোঘাট স্টেশনে এসেছি। দেখতেই পাচ্ছেন গোঘাট স্টেশনে ফ্যানের ব্যবস্থা আছে প্ল্যাটফর্মটিতে, এবং একটি লাইন চালু রয়েছে, এবং বাকি যে প্ল্যাটফর্ম দুটি রয়েছে সেখানে একটি প্ল্যাটফর্মে লাইন পাতা আছে, কিন্তু পাতাটা পুরোপুরি কমপ্লিট নয়। আর তার পাশের প্ল্যাটফর্মটিতে কোনো লাইন পাতা হয়নি। দেখতেই পাচ্ছেন গোঘাট প্ল্যাটফর্মটি 3টে প্ল্যাটফর্ম আছে টোটাল, তার মধ্যে একটি চালু আছে, বাকি দুটো চালু নেই। এই দিকটা হচ্ছে আপনার আরামবাগ সাইড বা তারকেশ্বর সাইডটি। দেখতেই পাচ্ছেন ওই দূরের লাইনটি এখনও, পাশের যে লাইনটি আছে সেটা কোনোভাবেই কানেক্টিভিটি করা নাই। এবং দেখা যাক এই যে রেল প্রজেক্টটা আছে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর, সেই রেল প্রজেক্টটা কবে কি চালু হবে না হবে। দেখতে পাচ্ছেন গোঘাট, এবং এরপর আপনাদেরকে সবই দেখাবো। ভাবাদিঘির ব্যাপারে দেখাবো, বিষ্ণুবাটি জয়রামবাটি স্টেশনটি যেটা তৈরি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন বাথরুমের ব্যবস্থা আছে, লেডিস জেন্টস দুটোই। বন্ধুরা সাথে থাকবেন শেষ অবধি। বন্ধুরা, যদি এই গোঘাট লাইনটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যায় তাহলে গোঘাটে অলরেডি 3খানা প্ল্যাটফর্ম রয়েছে। এই একটি প্ল্যাটফর্ম যেখানে পাথর পড়েছে কিন্তু এর কোনো কাজ হয়নি। আর একটা যেটা আপনারা দেখাচ্ছি আপনাদেরকে, এটা তারকেশ্বর দিকে, আরামবাগ তারকেশ্বরের দিকে। আর একটা যেটা এই লাইনটা জাস্ট ফেলে রেখেছে, এটাও চালু হয়নি। চালু আছে একমাত্র এই লাইনটা, যেহেতু এটা লাস্ট স্টপেজ। তারকেশ্বর আরামবাগ হয়ে গোঘাট অবধি এটা লাস্ট স্টপেজ। এরপরে স্টেশনগুলি রেডি হচ্ছে, দেখা যাক কখন কি কি রেডি হয় না হয়। গোঘাট স্টেশনে কিন্তু ঢোকার যে প্রাকৃতিক সৌন্দর্যটা আছে সেটা অপরিসীম। হয়তো যারা যারা গোঘাটে বাড়ি বা যারা যারা গোঘাট স্টেশন দিয়ে যাতায়াত করেন তারা সকলেই জানেন যে গোঘাট স্টেশনে ঢোকার মুহূর্তে রাস্তার দুপাশে কতগুলি গাছ রয়েছে, খুবই দেখতে সুন্দর এবং খুবই ভালো লাগছে। আমি একদম গোঘাট স্টেশনের লাস্ট মাথায় চলে এসেছি। গোঘাট স্টেশনের লাস্ট মাথায় আপনাদেরকে দেখাবো এখানে এন্ডিং যেখানে হচ্ছে, এই জায়গাটা এন্ড হচ্ছে। এরপর কিন্তু লাইন পাতা হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি। গোঘাট স্টেশন যদি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে 3টি প্ল্যাটফর্ম হবে। আপাতত এই লাইনটা এখন স্টার্ট আছে। আশা করি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার করবেন, কারণ আমি অনেক দূর থেকে আজকে এসেছি আপনাদেরকে গোঘাট স্টেশনের ভিডিওটি দেখানোর জন্যে। অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন।
এখান পর্যন্তই এই যে এন্ড গোঘাট স্টেশনের। এরপর থেকে লাইন পাতা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে 3টে লাইনই কিন্তু পাতার ব্যবস্থা মতন হয়েই রয়েছে। 3টে লাইন বলতে 3টে প্ল্যাটফর্মে। আগামী দিনে হয়তো এটা ডবল লাইন হতে পারে, আগে সিঙ্গেল লাইনটা চালু হোক। কাকা আপনার নামটা? বলছি এখানে কতদিন কাকা এখানে আপনি এই দোকানে আছেন? এখানে আছে বছর 12। তখন থেকে মোটামুটি ট্রেন চলছে না? হ্যাঁ। পার ডে কতগুলো ট্রেন আসে এখানে? এখানে আছে প্রথম ট্রেন আসে 7টায়, 7টার পর 9টায় আসে, সাড়ে 9টায় বেরিয়ে যায়, সাড়ে 9টায় বেরিয়ে যাওয়ার পর 10টায় আসে। আচ্ছা, 10টার পর চলে আসে একদম 1টা 10-এ বেরিয়ে যায়। আবার 7টা 10-এ এখানে ঢুকবে, 7টায় ঢুকবে, রাত 9টায় আসবে আর বাড়ি চলে যাবে। লাস্ট হচ্ছে রাত 9টা। এই কাকার দোকানটা হচ্ছে একদম সামনে, যেখান থেকে উঠতে হয় সেই জায়গাটা। গোঘাট স্টেশনের একদম মুখের থেকেই কাকার দোকান। যদি আপনারা কেউ গোঘাট স্টেশনে আসেন, অবশ্যই আমাদের কাকার দোকানে চা খাবেন। কাকার চাটা খুবই সুন্দর, আমরা একটু আগেই খেলাম। ঠিক আছে কাকা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।